যে ছকটা দেওয়া আছে এই ছকটাতে একটু লক্ষ্য রাখেন। যেমন এখানে দেখেন অ্যাড কোথায় কোথায় ব্যবহার করতে হয়। অ্যাড হচ্ছে টাইমের ক্ষেত্রে এবং লোকেশনের ক্ষেত্রে, সময় এবং স্থানের ক্ষেত্রে। অন কোথায় কোথায় বসে? অন হচ্ছে ডে এবং ডেটস অর্থাৎ দিন এবং তারিখের ক্ষেত্রে। ইন কোথায় কোথায় বসে? ইন হচ্ছে ঋতুর নামের পূর্বে, মাসের নামের পূর্বে এবং বছরের নামের পূর্বে। তো এখানে দেখে আমরা এগুলো পারি কিনা। যেমন আছে 8 PM মানে কি 8টা বাজে, অর্থাৎ 8 PM মানে রাত 8টা। তাহলে এখানে 8 PM কি বোঝাচ্ছে? টাইম বোঝাচ্ছে। তাহলে টাইম যদি বোঝায় তাহলে কি বসবে? অ্যাড বসবে। তাহলে আমরা এখানে দিব অ্যাট 8 PM। এরপর দেখেন যে সানডে এটা কি বোঝাচ্ছে? দিন বোঝাচ্ছে। তাহলে দিন যদি বোঝায় সেক্ষেত্রে আমাদের কি হবে? দিনের পূর্বে কি অন বসে, তাহলে এখানে হবে অন সানডে। এরপর দেখেন দ্য এয়ারপোর্টটা কি? লোকেশন মানে স্থান। লোকেশনের পূর্বে কি বসবে? লোকেশন যদি তাহলে অ্যাট দ্য এয়ারপোর্ট। এরপর 2nd of June, জুন মাসে কয় তারিখ? 2 তারিখ। তাহলে তারিখের পূর্বে কি বসবে? তারিখের পূর্বে অর্থাৎ দিন এবং তারিখের পূর্বে কি বসবে? অন বসবে। তাহলে অন 2nd of June, এটা হচ্ছে ডেট বোঝাচ্ছে। এরপর দেখেন নভেম্বর অর্থাৎ এটা মাসের নাম, অর্থাৎ মাস, MONTS। মাস বোঝালে কি হবে? মাসের পূর্বে ইন, তাহলে ইন নভেম্বর। এরপর দেখেন রেইনি ডে, তাহলে এটা রেইনি ডে কি বোঝাচ্ছে? দিন বোঝাচ্ছে, ডে। তাহলে দিনের পূর্বে কি বসবে? দিনের পূর্বে অন বসবে, অন রেইনি ডে। 2025 এটা কি বোঝাচ্ছে? সাল অর্থাৎ ইয়ার্স, এটা হচ্ছে ইয়ার, বছর। তাহলে বছরের পূর্বে কি বসবে? ইন বসবে, ইন 2025। এরপরেরটা দেখেন মানডে মর্নিং, তাহলে এখানে কি বোঝাচ্ছে? সোমবার সকাল, দিন বোঝাচ্ছে। তাহলে এখানে হচ্ছে ডে, তাহলে ডের পূর্বে কি বসবে? ডের পূর্বে বসবে অন মানডে মর্নিং। মনসুনটা কি? মনসুনটা হচ্ছে ঋতু, তাহলে ঋতুর নামের পূর্বে অর্থাৎ সিজনের নামের পূর্বে কি বসবে? ইন মনসুন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।